এই কথা আমরা সকলেই জানি। রমাদানে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, এটা আমরা সকলেই জানি, জানি না? যেমন আজকে শাবানে আমাদের উপরে রোজা নাই, শাওয়ালেও আমাদের উপরে ফরজ রোজা নাই, রমজানে রব্বে কারীম আমাদের উপরে রোজাকে কি করেছেন বলেন? রমজানে রোজা রাখাকে কি করেছেন? ফরজ করেছেন। আজকে যেমন নামাজ ফরজ, রমজানে বাড়তি রোজা রাখা কি ফরজ। এখন প্রশ্ন হলো, রমজানে কেন রোজা রাখা ফরজ? রমজানটাকে আল্লাহ তাআলা এত দামি বানালেন কেন? রমজানের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে প্রশ্ন হইতে পারে, শাওয়ালে রোজা রাখতে দিলেন না কেন? রজবে ফরজ করলেন না কেন? রমাদানে ফরজ করলেন কেন? রমাদান এক মাস, যেই মাস সমস্ত নবীদেরকে, যত নবীকে আল্লাহ যত কিতাব দান করেছেন, যত নবীকে যত সহিফা পুস্তিকা দান করেছেন, সমস্ত কিতাব আর সমস্ত সহিফা আল্লাহ তাআলা রমজান মাসেই নাযিল করেছেন। রমজান মাসেই কি করেছেন বলেন? শেষ তক আমাদের কোরআন রমজান মাসেই নাজিল হয়েছে। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে রমজান মাসের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমনটি আমাদের দেশে যখন মেহমান আসে, আজকে বিয়ে বাড়ি দুলা আসবে, দুলার সাথে দুলার আরো মেহমান আছে, তো এই বাড়ির আজকের বাচ্চাদেরকে, এই বাড়ির কাজের মেয়েটাকে, এ বাড়ির ড্রাইভারকে, এ বাড়ির সকলকে বাড়িওয়ালা কি বলে? শুনো, আমরা মেহমান খাওয়ার পরে খাবো। বলে না বলে না বলেন? মেহমানের সম্মানার্থে কি করে? খানা একটুখানি তাখির করে, একটুখানি দেরি করে। বলেন বলেন বলেন, খানা একটুখানি কি করে বলেন? তাহলে খানা বিলম্বিত করা, বোঝা গেছে এটাও একটা সম্মানের অংশ। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের এখানে যদি এখন প্রধান উপদেষ্টা আসেন, ওখানে যদি চা বিস্কিটের ব্যবস্থা হয়, বিরিয়ানির ব্যবস্থা হয়, কাচ্ছির ব্যবস্থা হয়, এখানে আরো মেহমান আছে, আগে কি অন্য মেহমানদেরকে দিবে না ওনার জন্য অপেক্ষা করবে? তাহলে বোঝা গেছে খানা একটু তাকদিম তাখির করা এটা সম্মানের অংশ। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আমাদের হাজী সাহেব এখানে আসেন তো। খানা একটু কি করা কিসের অংশ বলেন? মেহমানের সম্মানের কি অংশ? তো কোরআনে কারীমের সম্মানার্থে রব্বে কারীম যেন বলেন, শুনো শুনো, তোমরা না তুলুয়ে সুবহে সাদিক থেকে গুরুবে শামস পর্যন্ত এই সময়টা না রমজান মাসে খেও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিসের সম্মানার্থে বলেন? বলেন কোরআন এর সম্মানার্থে রমজানে দিনের বেলায় খেও না। তাহলে কোরআন যদি এত দামি হয়, যেই কোরআনের সম্মানার্থে দিনের বেলা খাবারকে বন্ধ করে দিয়েছেন, সেই কোরআনের দাম কত হবে? সুবহানাল্লাহ। তাহলে আসলে মূলত কোরআনে কারীমের দাম বেশি না রমাদানের দাম বেশি? সবাই বলেন, কোরআনের দাম বেশি না রমাদান? আবার বলেন, কোরআনের দাম বেশি। বলেন, এটা তো সময়, রমাদান তো সময়, শাওয়ালের মতোই এক মাস, শাবানের মতোই তো এক মাস, লেকিন এটাতে এত দাম হবে কেন? আবার এটার এক রাত আছে, যে রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, যে রাত 1000 মাসের চেয়েও কি বলেন শ্রেষ্ঠ। তাহলে এক রাতেই তো না, এই রাতে তো কোরআন নাজিল হবে না। গত বছরের এই রাতেও কোরআন নাজিল হয় নাই, এই বছরের এই রাতেও কোরআন নাজিল হবে না। শুধু 610 খ্রিস্টাব্দের এই রাতে কোরআন নাজিল হয়েছে বলে কিয়ামত পর্যন্ত এই রাতের দাম 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছে। তাইলে ওই রাতে কিন্তু পূর্ণাঙ্গ কোরআন নাজিল হয় নাই, ওই রাতে নাজিল হয়েছে কোরআনে কারীমের 5 আয়াত। কত আয়াত? তো 5 আয়াত যেই রাতে নাজিল হয়, সেই রাত যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে শুধু 5 আয়াত যার সিনায়, এই সিনা তো 1000 সিনা থেকে শ্রেষ্ঠ।
কি? তো 5 আয়াত যদি এই সিনায় হয়, এটা যদি 5 আয়াত কেন, শুধু এক আয়াত যার সিনা, এই সিনা 800 কোটি মানুষের থেকে শ্রেষ্ঠ। কি বলছি বলেন? শুধু এক আয়াত, এটা একটা আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআন শরীফের এক আয়াতের অংশ। এক আয়াতের কি বলেন? অংশ। এটা শুধু এটা যার সিনায়, তার দাম যদি হয় 800 কোটি মানুষের থেকে শ্রেষ্ঠ, তো যদি 6625 আয়াত আলা ইখতিলাফিল আকওয়াল আর আলা ইত্তিফাক আর আলা ইখতিলাফিল আকওয়াল 6666 আয়াত, এটা যদি কারোর সিনায় হয়, তো তার দাম কত হবে? কি বলছি বলেন? মুখস্থ করেন, বলেন। একটা আয়াতের অংশ। কি? যেমন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। তাহলে এখানে লা ইলাহা ইল্লাহু, এটা আয়াতের অংশ। শুধু এটা যদি নেতানিয়াহু যদি একবার পড়ে নেয়, এটা যদি নেতানিয়াহুর মতো ফিরাউন যদি একবার পড়ে নেয়, আমেরিকার প্রেসিডেন্টের মতো দাজ্জাল যদি একবার পড়ে নেয়, সঙ্গে সঙ্গে তার 70 বছরের ইহুদিয়ত মাফ। মোদি যদি একবার পড়ে নেয়, সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত শিরিক মাফ। তাহলে এটা যদি কারোর সিনায় থাকে, সে যদি এতটা দামি হয়, বুঝে থাকলে বলুন তো দেখি, 6625 আয়াত যদি কারোর সিনায় থাকে, তার দাম কত? কত দাম? শুধু বলবেন অনেক দাম না? হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, আমি যার সিনায় কোরআন রেখে দিয়েছি, এটা তার যোগ্যতা দিয়ে হয় নাই, আমার ফজল আর রহমতেই হয়েছে। আমার ফজল আর রহমতে হয়েছে। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব এই কোরআনের বরকতে সে যে কি পরিমাণ খুশি হবে, রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ জানে না। কোরআনওয়ালাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন, রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন, রব ছাড়া কেউ জানে না। কোরআনওয়ালার বাবাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন, রব ছাড়া কেউ জানে না। কোরআনওয়ালার মাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন, রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? কোরআনওয়ালার বাবাকে রব কি পরিমাণ খুশি করবেন, কোরআনওয়ালার মাকে রব কি পরিমাণ খুশি করবেন, কোরআনওয়ালার বন্ধুকে রব কি পরিমাণ খুশি করবেন, কোরআনওয়ালাকে ভালোবাসনেওয়ালাকে রব কি পরিমাণ খুশি করবেন, রব ছাড়া কেউ জানে না। এরপরে রব নিজে বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা আমার সাথে পড়েন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পড়েন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, যেই পরিমাণ সম্পদ একত্রিত হবে, কোরআনে কারীমের এক সূরা, একটা সূরায়ে ফালাক, একটা সূরায়ে নাস, একটা সূরায়ে ইখলাস, তার চেয়েও শ্রেষ্ঠ। তার চেয়েও কি? শুধু শ্রেষ্ঠ বললে হবে না, বলতে হবে তার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি বলে এই আয়াতগুলোর তরজমা আসলে কি আমরা বুঝছি? সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান যদি হয়, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু কোরআনের সূরা ফাতিহা হবে সমুদ্রের অবশিষ্ট পানি। কি বলছি বলেন? বলে না। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু কোরআনে কারীমের এক পৃষ্ঠা হবে সমুদ্রের অবশিষ্ট পানি। শুধু সূরা ফাতিহা সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর সমস্ত আসমানি কিতাবগুলো যদি হয়, সারা পৃথিবীর সৌফে মুসা, সৌফে ইব্রাহিম, সৌফে দাউদ, সৌফে সুলাইমান, সারা দুনিয়ার সমস্ত আসমানি কিতাবগুলো যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু কোরআন কারীম সমুদ্রের অবশিষ্ট পানি।
রব যেন বলেন তুই তোর যোগ্যতা মতে বলেছিস, আমার কাছে দাম আরো বেশি। ঠিক না? হ্যাঁ, এই জন্য আর নতুন কথা শোনাই, শোনাবো। হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত ইবাদত গুলো, সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত ইবাদত গুলো হলো আঙ্গুলের মাথার পানি, শুধু জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি শুনছেন? বুঝে নাই? হ্যাঁ, বলেন জিহাদ। সারা দুনিয়ার সমস্ত ইবাদত গুলো যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু জিহাদ হবে সমুদ্রের অবশিষ্ট পানি। এবার সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে জিহাদ করে, এটা হবে আঙ্গুলের মাথার পানি। একটা মাদ্রাসা কায়েম করা সমুদ্রের অবশিষ্ট পানি। এবার মনে হয় বুঝেন নাই? এবার বুঝছেন? কি বুঝলেন? সারা দুনিয়ার সমস্ত ইবাদত গুলো যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু জিহাদ হবে সমুদ্রের অবশিষ্ট পানি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। সারা দুনিয়ার সমস্ত নামাজি, সারা দুনিয়ার সমস্ত রোজাদার, সারা দুনিয়ার সমস্ত সাদাকা করনে वाला, সারা দুনিয়ার সমস্ত জিকির করনে वाला, সারা দুনিয়ার সমস্ত তাহাজ্জুদ পড়নে वाला, সারা দুনিয়ার 100 বছর হজ করনে वाला, 70,000 বার উমরা করনে वाला, সবটা যদি একসাথে দিয়ে দেওয়া হয়, হবে আঙ্গুলের মাথার পানি। আর জিহাদের এক বেলা হবে সমুদ্রের অবশিষ্ট পানি। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমিন। أحب المجاهدين ولست منهم لعل الله يرزقني شهادة। হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একসাথে মুজাহিদ হয়ে যায়, এবার সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি যার যার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জিহাদ করে, যে পরিমাণ নেকি হবে একটা মাদ্রাসা কায়েম করার তার চেয়েও বেশি। প্রশ্ন, হুজুর কেন? বলেন হুজুর কেন? বলেন কেন? 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 বলেন, আবার বলেন কিটা কেন? হ্যাঁ, মাদ্রাসার দাম এত বেশি কেন? তালিমে দ্বীনের দাম এত বেশি কেন? তাআল্লুমে দ্বীনের দাম এত বেশি? কারণ সারা দুনিয়ার সমস্ত মুজাহিদিন, আল্লাহু আকবার কবিরা, সারা দুনিয়ার সমস্ত মুজাহিদিন যেখান থেকে তৈরি হয়, এটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসা থেকে নামাজ তৈরি, মাদ্রাসা থেকে নামাজ, মাদ্রাসা থেকে রোজা, মাদ্রাসা থেকে যাকাত, মাদ্রাসা থেকে হজ, মাদ্রাসা থেকে জিহাদ। এবার কি বুঝে আসছে? এই জন্য তো শামিলির ময়দানে হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শামিলির ময়দানে হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি সব যখন শামিলির ময়দান থেকে পিছু উঠে গেলেন, পিছু উঠে গিয়ে হযরত কাসিম নানুতুবি সেদিন দারুল দেওবন্দ কায়েম করলেন। দারুল দেওবন্দ কায়েমের বরকতে আজকে পৃথিবীতে কত মুজাহিদ, কত মুবাল্লিগ, কত নামাজি, কত রোজাদার, কত হজ করনেওয়ালা, কত উমরা করনেওয়ালা, কত কালিমা করনেওয়ালা, কত কালিমা পড়নেওয়ালা, কত চিল্লা দেনেওয়ালা। এবার কি বুঝে আসছে? বুঝছেন কিছু? আল্লাহ, আমি মুখস্থ বলছি না, এই কথাগুলো আমি পড়ে শুনে বলছি, পড়ে শুনে বলছি, বুঝে শুনে বলছি। কারণ কি? হুজুরের সৌজন্যে বলি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। 800 কোটি মানুষ যদি বেঈমান হয়, শুধু একজন যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, 800 কোটি বেঈমানের মোকাবেলা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা তো বোঝা সহজ, এটা তো মানি গেছি, এটা তো মনে হয় সবাই বুঝছেন না? এটা কিন্তু বুঝতে সহজ। এবার 800 কোটি মানুষ যদি হয় কালিমাওয়ালা, শুধু একজন আছে নামাজওয়ালা, রোজাওয়ালা, ইনি কালিমাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা,
আর 800 কোটি মানুষ যদি শুধুই কালিমাওয়ালা, তো 800 কোটি মানুষের জান্নাত যেখানে গিয়ে শেষ হবে, সকলের জান্নাত যেখানে গিয়ে শেষ হবে, এই নামাজওয়ালা রোজাওয়ালার জান্নাত তার থেকে শুরু হবে। এর দ্রুত ক্লিয়ার, একদম ক্লিয়ার না? এবার যদি 800 কোটি মানুষ হয় নামাজওয়ালা রোজাওয়ালা, শুধু একজন আছে জিহাদওয়ালা, তাহলে ঈমানওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা, ইনি আছে যোগ জিহাদওয়ালা। ইনি কি নামাজ রোজা ছাড়া নেই? সাথে আছে কি নামাজ রোজা ছাড়া না, ঈমান ছাড়া না? 800 কোটি মানুষ ঈমানওয়ালা, একজন আছে ঈমানওয়ালা, একজন আছে ঈমানওয়ালা আমলওয়ালা। 800 কোটি মানুষ হলো নামাজওয়ালা, একজন আছে ঈমানওয়ালা আমলওয়ালা, একজন আছে কি ঈমানওয়ালা আমলওয়ালা। আপনার না বুঝতে আমি কারো ওয়াজ করব না, সবক তো নিতে হবে এখান থেকে। বলেন 800 কোটি মানুষ হলো ঈমানওয়ালা, বলেন একজন আছে ঈমানওয়ালা আমলওয়ালা। এবার কার দাম বেশি? আমলওয়ালার দাম বেশি না? 800 কোটি মানুষ ঈমানওয়ালা, একজন মানুষ ঈমানওয়ালা, 800 কোটি বেঈমান, কার দাম বেশি? জোরে বলেন ঈমানওয়ালা। আবার বলেন আপনারা তো বলে অভ্যাস নাই, আর আমি না বলাই অভ্যাস নাই, বুঝলেন না? 800 কোটি মানুষ মুআযাল্লাহ বেঈমান, একজন আছে ঈমানওয়ালা, কার দাম বেশি? বলেন ঈমানওয়ালা, ঈমানওয়ালা, ঈমানওয়ালা। এবার 800 কোটি মানুষ যদি হয় ঈমানওয়ালা, একজন আছে ঈমানওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা, সুবহানাল্লাহ। এবার 800 কোটি মানুষ, তাদের সকলের দাম যতদূর, এই আমলওয়ালার দাম তার চেয়ে বেশি, সুবহানাল্লাহ। স্পষ্ট? এবার 800 কোটি মানুষ আছে ঈমানওয়ালা আমলওয়ালা, শুধু একজন আছে জিহাদওয়ালা, একজন আছে জিহাদওয়ালা, ইনি ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, এই ইনার দাম এই 800 কোটি মানুষের চেয়ে বেশি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, সুবহানাল্লাহ। এবার আলামিনের আলামী সমস্ত মাহফিলে হাঁটাদারি এই বয়ান করার সৌভাগ্য আমার হয়েছে। মসজিদটা কত বড়, হাজার হাজার উস্তাদরা কারা বসা ছিলেন। আপনাদের এই প্যান্ডেলে যতজন মানুষ আছে, স্টেজে তার থেকে বেশি ওলামায়ে কেরাম। ওই মসজিদে আমার থেকে ক্ষুদ্র আর কেউ না, মানে আমি সবার থেকে ছোট। সরম লাগে, বসতেও সরম লাগে, বলতেও সরম লাগে। আকাবের হাঁটাদারি সব বসা, আকাবের পটিয়া, আকাবের নানুপুর, আকাবের মেকল সব বসা, আকাবের জিরি, আকাবের ফতেপুর, আকাবের সব বসা। আমি সবক শোনাবার জন্য বলছি, দেখি কেউ নিয়ে এসকাল করে, তাহলে তো আমি সবক ঠিক হবো। তাহলে সারা দুনিয়ার সমস্ত মুমিন, সমস্ত মানুষের মোকাবেলা একজন ঈমানওয়ালার দাম বেশি। এবার সমস্ত মুমিনের মোকাবেলা একজন আমলওয়ালার দাম বেশি। এজন্য ঈমানওয়ালা আমলওয়ালা এদের সকলের মোকাবেলা যদি একজন থাকে জিহাদওয়ালা, ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, এবার তার দাম বেশি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, আমি রব্বুল আলামিন মুজাহিদিনদের দাম বাড়িয়ে দিয়েছি কাঈদিনের উপরে দারাজাতান, সুবহানাল্লাহ। এবার গেল সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি জিহাদওয়ালা হয়, ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি হয় ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, এবার একজন আছে, তিনি আছেন ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা, একজন আছেন ইনি ইলমওয়ালা, ইনি ইলমওয়ালা। রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার রব্বুল আলামিন বলেন, যার সিনায় আমি ইলম দিয়েছি তার দাম আমি বাড়িয়ে দিয়েছি। দারাজাতান, তুমি শুরু করে মুজাহিদ দারাজাতান, আলে ইলম দারাজাত। তার কোরআন যে হুদাল লিন্নাস, সুবহানাল্লাহ, পয়গামে খোদাবন্দি, কোরআন হুদাল লিন্নাস। অতএব কোরআন দিয়েছেন বলে রমাদান, কোরআন দিয়েছেন বলে রমাদান। বলেন শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস, এটা রমজান মাস, শাহরু রমাদান, এটা রমজান মাস। কেন রমজান মাসে রোজা রাখবা?
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ আমি রমজান মাসে কোরআন দিয়েছি, তাই রমজানে কোরআন দিয়েছি এজন্য রোজা রাখবা। কোরআন দিয়েছি বলে কি হয়েছে? فيه هدى للناس الذي أنزل فيه القرآن هدى للناس। কারণ কোরআন ছাড়া মানুষ, তুমি কোরআন ছাড়া মানুষ হইতেই পারবে না। কোরআন ছাড়া গরু তো হইতে পারে, কোরআন ছাড়া নাসারা তো হইতে পারে, কোরআন ছাড়া ইহুদি তো হইতে পারে, কোরআন ছাড়া চোর তো হইতে পারে, কোরআন ছাড়া ডাকাত তো হইতে পারে, কোরআন ছাড়া দুর্নীতিবাজ তো হইতে পারে, কোরআন ছাড়া মিথ্যাবাদী তো হইতে পারে, কোরআন ছাড়া গাঞ্জুরি তো হইতে পারে, গাঞ্জাখোর তো হইতে পারে, কোরআন ছাড়া ওরা বর্ডার থেকে কি করে চুরি করে মাল তো নামাইতে পারে। লেকিন কোরআন হুদাল লিন্নাস, কোরআন মানুষের জন্য গাইডলাইন। কোরআন মানুষকে 90 ডিগ্রিতে সিধা রাখে। কোরআন মানুষকে কি রাখে? 90 ডিগ্রিতে সিধা রাখে। এটা সিধা রাখে, এটা সিধা রাখে। এটা ওটার চোখের গলত ইস্তেমাল করতে দেয় না, এটার কানের গলত ইস্তেমাল করতে দেয় না, ব্রেনের গলত ইস্তেমাল করতে দেয় না, হাতে গলত লিখতে দেয় না, পায়ে গলত চলতে দেয় না, লজ্জাস্থানকে গলত ইস্তেমাল করতে দেয় না। এটা হুদাল লিন্নাস। পড়েন পড়েন পড়েন, এটা কি? এটা হুদাল লিন্নাস। এজন্য কোরআন ছাড়া মানুষ মানুষই হয় না। কোরআন ছাড়া মানুষ গরু তো হইতে পারে, মানুষ হইতে পারে না, ছাগল তো হইতে পারে, মানুষ তো হইতে পারে না, বালু মাদল তো হইতে পারে, মানুষ হইতে পারে না। কোরআন ছাড়া মানুষ মানুষ না। আপনারা বলবেন হুজুর আমরাও তো কোরআন ছাড়া। না না, আপনারা কোরআন ছাড়া না, মুমিন কোরআন ছাড়া ওয়ালা হয় না। মুমিন যদিও কোরআন পড়তে না পারে, লেকিন সে অভ্যন্তরীণ ভাবে দিল থেকে আর দিমাগ থেকে কোরআন ওয়ালা। কারণ আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি। আমরা কি হয়েছি? কোরআনের ছোঁয়ায় কি হয়েছি? বড় হয়েছি। তাহলে আমরা কি বলা? এই জন্য ওরা কয়েকদিন আগে স্লোগান দিয়েছে, তুমি কে, তুমি কে, তুমি কে, আমি কে। জবাব আপনারা দিয়েন না, আপনারা জবাব দেন না, আমি দিতেছি। ওরা একটা স্লোগান দিছে, আমি কে, তুমি কে। ওরা স্লোগানের জবাব দিছে, এটা এই স্লোগানের জবাবটা ঠিক হয় নাই। আমি একটা জবাব দেই, তুমি কে, আমি কে, ইমানওয়ালা, ইমানওয়ালা, তুমি কে, আমি কে, কুরআনওয়ালা, কুরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। কি হ্যাঁ, কি করলো? তুমি কে, আমি কে, ইমানওয়ালা, ইমানওয়ালা, তুমি কে, আমি কে, কোরআনওয়ালা, কোরআনওয়ালা। বলেন কোরআনওয়ালা, কোরআনওয়ালা, তুমি কে, আমি কে, কোরআনওয়ালা, কোরআনওয়ালা। কোরআন কে কে পড়বে? বাংলাতে শুধু 3টা শব্দ আছে, এর বাইরে কোনো শব্দ নাই। সারা পৃথিবীতে এর বাইরে কোনো শব্দ নাই। আমি তুমি সে। বলেন আমি তুমি সে। 4 নম্বর কিছু আছে? আমরা এখানে যারা আছি বলেন না, আমি তুমি সে। গায়েবাজের মুতাকাল্লিম, থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। আমি তুমি সে, হি দে, ইউ ইউ, আই উই, ও ও মাই, ও ও তো তুম মাই হাম। আমি তুমি সে, সে তারা, তুমি তোমরা, আমি আমরা, সে তারা, তুমি তোমরা, আমি আমরা। বলেন সে তারা, তুমি তোমরা, আমি আমরা। এবার কোরআন পড়বে কে? সে পড়বে কোরআন। কোরআন পড়বে কে? তুমিও পড়বা কোরআন। কোরআন পড়বে কে? আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ, আজীব বিষয়। এবার কে কে বাদ গেছে? কে কে বাদ গেছে? ভাই আপনি বলেন, কে কে পড়বে কোরআন? বলেন না, সবাই করি না। আমি তুমি সে। বলেন আমির মধ্যে কে আছে? আমি যদি রিক্সাওয়ালা হই তা আমিও পড়বো কোরআন। সে কে? সে যদি প্রেসিডেন্ট হয় সেও পড়বে কোরআন। তুমি যদি প্রধানমন্ত্রী হও তুমিও পড়বা কোরআন। তাহলে কোরআন কে 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 পড়বে? আবার বলেন। তাহলে আমিও পড়বো কোরআন, আমার স্ত্রী সেও পড়বে কোরআন, আমার ছেলে সেও পড়বে কোরআন, আমার মেয়ে সেও পড়বে কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তুমি সে, ইয়াতলু আলাইহিম আয়াতি, এর তরজমা সে পড়বে কোরআন। এবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কোরআন। এবার وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما
আনা মিনাল মুনদিরিন ওয়া আন আতলুয়াল কুরআন, আমিও পড়ব কোরআন, সেও পড়বে কোরআন, তুমিও পড়বা কোরআন, আমিও পড়ব কোরআন।